সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই হয়ে যেতে পারে এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা। ইতিমধ্যেই আপনারা জানেন যে আজই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনাও রয়েছে। চাকরিহারারা তারা বলে দিয়েছেন যে তারা নতুন করে আর কোনো পরীক্ষায় বসবেন না, কিন্তু আবেদনকারীদের মধ্যে যদি নজর দেওয়া হয় তখন দেখা যাচ্ছে যে তার মধ্যে রয়েছেন চাকরিহারাদের একটা বড় অংশ। মামলার জট কাটিয়ে কবে হবে এসএসসি পরীক্ষা, এই নিয়ে জল্পনার অন্ত ছিল না। অবশেষে সেই জল্পনায় ইতি পড়তে চলেছে। 2016 পুরনো প্যানেল বাতিল করে এই বছর ডিসেম্বরের মধ্যে রাজ্যকে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতোই এগোচ্ছে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। সূত্রের খবর, সেপ্টেম্বরে হতে পারে এসএসসির লিখিত পরীক্ষা। 7 ও 14 সেপ্টেম্বর পরীক্ষার সম্ভাবনা। 7 তারিখে নবম ও দশম শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং 14 তারিখে একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ পরীক্ষা হতে পারে। মোট 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে। দ্রুত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে কমিশন। 2025-এর নতুন নিয়ম মেনেই পরীক্ষা নিতে সোমবারই রাজ্যকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর সোমবারই ছিল শিক্ষক পদে আবেদনের শেষ দিন। এসএসসি সূত্রে খবর, প্রায় 5,90,000 আবেদনপত্র জমা পড়েছে, যার মধ্যে কিন্তু একটা বড় অংশ অর্থাৎ চাকরিহারাদের বড় অংশও কিন্তু ইতিমধ্যে আবেদন করেছেন এবং সেই আবেদনকারীদের মধ্যে চাকরিহারাদের যে আন্দোলন, সেই আন্দোলনের অনেক নেতাই কিন্তু রয়েছেন। এর মধ্যে আছে চিন্ময় মেহবুব মণ্ডলের মতো আন্দোলনের প্রথম সারির নেতারাও। টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না, তার জন্যই আমরা মূলত ফর্ম ফিল আপ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা মনে করছি এটাতে আমরা কোর্টে এক ধাপ এগিয়ে গেলাম। এক ধাপ যেহেতু আমরা এগিয়েছি, আমরা বাকি লড়াইগুলো লড়ে নিতে পারবো। ফর্ম ফিল আপটা যেহেতু শেষ হয়ে যাচ্ছিল বলে করেছি বলে পরীক্ষাটাকে মেনে নিতে হবে এবং আর কোনো পদ্ধতি আমরা অবলম্বন করতে পারবো না। আলটিমেটলি রিভিউটা এই ফর্ম ফিল আপের মধ্যেই যদি উঠে যেত বা তার একটা ফয়সলা হয়ে যেত, তাহলে আমরা সিদ্ধান্ত একদম সঠিকভাবে নিতে পারতাম। এরই মধ্যে দিল্লিতে আন্দোলনে নামতে চলেছেন বাংলার চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। শিক্ষাকর্মীদের 15 সদস্যের একটি দল হাওড়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় মঙ্গলবার। দিল্লির রামলীলা ময়দানে ধর্নায় বসবেন তারা। শ্রেয়সী গাঙ্গুলির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।